না ভাই কম দিচ্ছি 300 বা 250 টাকা বড় ভাই আর এটা 350 টাকা ছোটবেলা শশী বড় হয়ে গেছে কিন্তু এটা বড় হয়নি। এক লট নেমে গিয়েছে আমাদের এক লট এখন এয়ার ফ্রায়ারে চলছে। এভরিওয়ান গুড মর্নিং। আজকের ওয়েদারটা খুব ইন্টারেস্টিং। একটু আগে ছিল মেঘ, আবার এখন দেখছি একটু রোদ, ওর সাথে বাতাসও আছে। দিস ইজ আওয়ার গার্ডেন ইন ব্যালকনি। বেশ কিছু গাছ আছে এখানে। গাছগুলো অবশ্য ম্যাক্সিমাম আমার বউয়েরই লাগানো, বউয়েরই করা। শি টেক্স কেয়ার অফ অল দোজ ট্রিজ। আজকে আসলে বেশ কিছু কাজ আছে, আমাকে একবার একটু বাজার যেতে হবে, আমাদের কিছু ডিম আনতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আরও কিছু গ্রোসারি শপিং করতে হবে। এবং আজকে বৃহস্পতিবার, সো অ্যানাদার ওয়ার্ক ডে। অ্যাজ ইউ অলরেডি নো, আমার অফিস তো বিকালে, সো সকালবেলাটা আমি আসলে বাসার কাজ টাজ এগুলো করতে একটু হেল্প করি। আজকে আমার ঘুম থেকে উঠতে আসলে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ কালকে রাতে অনেক লেটে ঘুমাইছিলাম। গতকালকের ব্লগ এডিট করে আজকে সকালে ঘুম থেকে উঠে আগে ব্লগটা আপলোড করেছি। সো লাঞ্চের প্রিপারেশন ইজ অলরেডি স্টার্টেড। আজকে হবে লাঞ্চে বেগুন পোড়া ভর্তা, এই জন্য বেগুন পোড়া হচ্ছে। আর এদিকে গতকালকে যে মিষ্টি কুমড়াটা কেনা হয়েছিল সেই মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে, চিংড়ি মাছ আসলে আগেরই ছিল। গতকালকের ব্লগটা আই হোপ সবাই দেখেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন হাউ ওয়াজ ইট। গতকাল রাতে আসলে অফিস শেষ করে এরপরে ব্লগ এডিট ডান করে দেন ঘুমাইতে গিয়েছিলাম। আর আজকে সকালে উঠেই আগে ব্লগটা আপলোড করে দিয়েছি, অ্যান্ড ব্লগ আপলোড করে দেন ফ্রেশ আপ হয়ে আজকের ব্লগটা শুরু করলাম। হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য, অলরেডি লিফটে। আজকে আর ওই দূরের বাজারে যাব না, দূরের বাজারে বেসিক্যালি আমরা মাছ কিনতে চাই। আমি যাবো আমার বাসার পাশের বাজারে, এখানে শুধু ডিম, কিছু গ্রোসারি এগুলো কিনে নিয়ে চলে আসবো। একটু 20 টাকা কম হয় না একটু? লাল পছন্দ ভিতরে। হ্যাঁ, না ওইটাই তো নিয়ে যায়, এক খাঁচি দিয়ে। ভাগা এটা কম রাখবেন না ভাই কম দিচ্ছি 300 বা 250 টাকা বড় ভাই আর এটা 350 টাকা 200 হলে দেন। না ভাই আমি কিনবো ভাই না আর 20 টাকা নিয়ে নেন। না ভাই ভাইয়ের বড় ভাই 70 টাকা পাবেন না, ভালো দিলে না ভাই 300 টাকা মাছ। 220 হয় না? 220 হলে নিব কিন্তু না 250 নিব না। আঙ্কেল সেই ধন্যবাদ। মাত্র বাজার করে লিফটে আসলাম, চলেন ভিতরে গিয়ে দেখাই কি বাজার করলাম। মাত্র বাজার করে বাসায় আসলাম, চলেন আপনাদেরকে দেখাই কি কি বাজার থেকে আনছি। আজকে যদিও বাজার খুবই কম ছিল, মেইনলি ডিম নেওয়ার কথা ছিল এবং এর সাথে আমাদের ময়লার পলি শেষ হয়ে গেছিলো, ময়লার পলি। আর বাজারে ঢুকে দেখলাম যে দেশি চিংড়ি বিক্রি হচ্ছে, যার কারণে এইটুকুই ছিল। সো অল্প একটু দেশি চিংড়ি নেওয়া, আর নিয়েছি জাতীয় ফল তরমুজ। যদিও জাতীয় ফল কাঁঠাল, বাট তরমুজ মানুষ অনেক বেশি খায়, এই জন্য বললাম। তরমুজ কিনতে আমার আসলে বরাবরই একটু ভয় লাগে, কারণ কাটার পরে দেখা যায় যে ভিতরে সাদা এবং মিষ্টি হয় না। বাট গত 2বার কিনলাম, ইট ওয়াজ রিয়েলি গুড। এবারের তরমুজগুলো আসলেই ভালো। ভাই আমি বলছিলাম না আগের একটা ব্লগে যে আমার বউ অনেক দ্রুত রান্না করে। এই যে দেখেন বাজার করে আসতে আসতেই রান্না রেডি। এই যে লাউ দিয়ে চিংড়ি এবং বেগুন পোড়া ভর্তা। আবার একই সাথে বাজার থেকে আনা চিংড়ি মাছও অলমোস্ট কাটা শেষের দিকে। সো দ্যাটস ফার্স্ট মাই ওয়াইফ ইজ। যারা এই ব্লগটা নতুন দেখছেন তাদের জন্য একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে অলরেডি কিন্তু আমার চ্যানেলে 2টা ব্লগ আপলোড করা আছে। সো যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাকি 2টাও দেখার অনুরোধ রইল, এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগগুলো আসলে কেমন হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু ইমপ্রুভ। এটা অবশ্য টক দই না, এটা হচ্ছে কাঁচা মরিচের ডিব্বা। এখন কিছু কাঁচা মরিচ ভাজতে হবে, কারণ বেগুন ভর্তা এখনো কমপ্লিট হয়নি, বেগুন শুধু ম্যাশ করে রাখা। সো কাঁচামরিচ ভেজে দেন হচ্ছে বেগুন ভর্তাটা রেডি করে ফেলতে হবে। একটু মরিচ ধুয়ে নিয়ে এখন ছেড়ে দিব। এটা একটু ঢেকে নিতে হবে, কারণ কাঁচামরিচ কিন্তু ভাজার সময় ফুটে ওঠে। লেট ইট কুক। মরিচ ভাজার জ্বালা আছে, এটা ফোটে। একটা ট্রিক আছে যেন মরিচটা না ফুটে।
আমি ওইসব টেকনিক জানি না, আমি তো বাংলা স্টাইলে শুধু ভাজি। হয়ে গেছে আই থিঙ্ক। অলমোস্ট ডান, আর একটু হবে। এই তো মরিচ ভাজা শেষ, এখন আমাদের বেগুন ভর্তা রেডি হবে। সুজি, এটা খালি হাতে ডলবা? হ্যাঁ, খালি হাতে ডলবো বলতে মরিচটা আগে ডলে নিব, সো দ্যাট মরিচটা ডলবে কি দিয়ে জানেন? এই যে এটা জন্য কবে কাজ শশী? আমাদের একদম ছোটবেলা। এটা শশীর ছোটবেলা, শশী বড় হয়ে গেছে কিন্তু এটা বড় হয়নি। ইয়েস, রাইট ইউ আর। এই তো মরিচগুলো এইভাবে ডলে নিলে যেটা হয় যে হাত জ্বলে না আর কি, আর গরমও থাকে। গরমও থাকে। সো ইউ গাইস ক্যান ট্রাই দিস টুল। এটার নাম কি জানি না, আমরা তো বলি এটারে বাটা বলি, বা এই যে বাটে জন্য আচ্ছা নাম যেটাই হোক, এরকম একটা, এটা আসলে বানানো। হ্যাঁ এরকম একটা ওই যে জিনিস বাঁশের মুড়ি দিয়ে বাড়িতেই বানায়। এটা এখন কিনতে পাওয়া যায় অনলাইনে তো, কিন্তু আমাদের উত্তরাঞ্চলের মানুষজন এগুলো আগে থেকে ইউজ করে। রাইট, উত্তরাঞ্চলের মানুষজন অনেক জুগারু। আমি জানি না দক্ষিণাঞ্চলেরও হতে পারে, আমার বাড়ি উত্তরাঞ্চলে তাই বললাম আর কি। এই তো বেগুন ভর্তা ইজ রেডি। বেগুন পোড়া ভর্তা কিন্তু আমার অনেক পছন্দ, আমার বউয়েরও অনেক পছন্দ। এই তো সরিষার তেল চলে যাচ্ছে, বেশ ঝাল মজাদার বেগুন ভর্তা। সো লাঞ্চ শেষ অ্যান্ড এখন বাজে প্রায় 3টা। এই সময়টাতে আমি আসলে ট্রাই করি একটু বই পড়ার, এবং যে বইটা আমি পড়ছিলাম এটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। আই এম লাভিং দিস বুক ইজ রিয়েলি গুড টু বিল্ড ইয়োর গুড হ্যাবিটস। অ্যান্ড প্রতিদিন ট্রাই করি আমি অ্যাটলিস্ট 10 থেকে 15 পৃষ্ঠা বই পড়ার, এবং এটা আসলে খুবই ভালো একটা অভ্যাস। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বই পড়া শেষ করে দেন হয়তো অফিস শুরু করব। Lunch hour, everything is done. Now it's time to get started with the office. And আমি ইউজুয়ালি শাওয়ারটা অফিস শুরু করার আগ দিয়ে করার ট্রাই করি। ইট কিপস দ্য মাইন্ড ফ্রেশ অ্যান্ড অলসো বডি ফ্রেশ। আজকে আসলে গতকালকের কিছু কাজ আমি অলরেডি করে রেখেছি, তারপরেও হয়তো স্লাইড কিছু কাজ বাকি আছে যেগুলো আজকে কমপ্লিট করার ট্রাই করব। অ্যান্ড আমাদের ডেইলি স্ট্যান্ড আপ হয় রাত 9টার দিকে, সো তার আগেই কাজগুলো শেষ করার ট্রাই করব। বিকেলবেলা অফিসের ফাঁকে একটা সময় আমি একটু আমাদের বারান্দার যে গাছগুলো আছে, আমাদের যে বারান্দার বাগান, সেটাতে একটু পানি দেওয়ার ট্রাই করি এবং ওইখানে একটু সময় কাটানোর ট্রাই করি। ইট রিয়েলি কামস ইউর মাইন্ড অ্যান্ড অলসো আমাদের বারান্দায় বেশ অনেকগুলো গাছ, সেগুলো গাছের বেশিরভাগ যত্ন আসলে আমার ওয়াইফই করে, বাট স্টিল বারান্দায় সময় কাটাতে, বিকেলবেলার সময়টাতে বারান্দায় সময় কাটাতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আমি আসলে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু পজ নেই, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জবগুলো আসলে বেশ হেক্টিক হয়। এখানে আসলে ব্রেইন ওয়ার্ক অনেক বেশি রাদার দ্যান ফিজিক্যাল ওয়ার্ক। নেক্সট টু 1 আওয়ারের মাঝে আসলে আমি ট্রাই করি একটু উঠে যাওয়ার, উঠে হয়তো কফি চা এবং একটু হেঁটে আসার বা অ্যাটলিস্ট বারান্দায় যাওয়ার বিকেলবেলা। প্রায় 7টা বেজে গেছে এবং মাগরিব পার হয়ে গেল। সো আমি আসলে এতক্ষণ কাজ করছিলাম, কাজের পরে মাগরিবের সময় একটা ব্রেক নিয়েছিলাম। নাও ইজ টাইম ফর ইভিনিং স্ন্যাক্স। আমি জানি না ইভিনিং স্ন্যাক্সে কি বানানো যায়, বাট কিছু একটা খেতে হবে কারণ অনেক ক্ষুধা লাগছে। লাঞ্চ আসলে আমরা অনেক আর্লি করি এবং ডিনারও আর্লি করে ফেলার ট্রাই করি। সো ইভিনিং স্ন্যাক্সও লাইটই থাকে ম্যাক্সিমাম টাইম, বাট আজকে ভাবছি কিছু একটা যদি করা যায়। চলুন দেখি ইভিনিং স্ন্যাক্স কি বানানো যায়। ইভিনিং স্ন্যাক্সে কি খাবো চিন্তা করতে করতে বাইরে এসে দেখি আমার বউ অলরেডি চিকেন প্রসেস করতেছে। আমাদের ফ্রিজে চিকেন ছিল, সো চিকেন গুলাকে ম্যারিনেশন প্রসেস চলতেছে। এরপরে হয়তো চিকেন পপকর্ন বা চিকেন বারবিকিউ টাইপের কিছু একটা করা হবে। কি এটা চিকেন বারবিকিউ না চিকেন পপকর্নও না, না, কি এটা তাহলে হচ্ছে এটা? চিকেন মালাই টিক্কা। ও এটা নাকি চিকেন মালাই টিক্কা, যদিও এই অবস্থায় দেখে তো আর বোঝার উপায় নাই যে এটা চিকেন মালাই টিক্কা। কেন বোঝার উপায় নেই, কারণ এইভাবে মানে ম্যারিনেশনের সময় না দেখে না, কিভাবে? চিকেন মালাই টিক্কাতে টক দইয়ের বেস থাকে, মানে টক দইটা অনেক বেশি থাকে। তুমি বেটার জানবে আমার থেকে, আই ডোন্ট নো। এখানে অনেক প্রকারের সসেস এন্ড সস মানে সস গুলো কম যায়। এটা তো শুধুমাত্র চিকেনের ব্রেস্ট পিস, তাই না? হ্যাঁ, বোনলেস। বোনলেস চিকেন। সব কিছু সস, টক দই এন্ড মশলার গুঁড়া, তারপরে গুঁড়া দুধ সবগুলো দিয়ে এখন ম্যারিনেশন হচ্ছে। চিকেন টিক্কা মালাইকারি, মালাই টিক্কা কাবাব। ও চিকেন মালাই টিক্কা কাবাব। এটা একটু হোয়াইট হোয়াইট হয়। আমি শুধু খাই, আমি শুধু খাইতে ভালোবাসি।
কেন, আপনি তো জানেন অনেক। অনেক কিছু জানি, ওগুলো তোমার কাছেই শিখছি। ওকে, কাবাবের জন্য যে চিকেনগুলো ম্যারিনেশন করে রাখা ছিল সেগুলো এখন এয়ার ফ্রায়ারে সুন্দর করে সেট করা হচ্ছে। ওকে, আমাদের মালাই টিক্কা কাবাব এক লট নেমে গিয়েছে আমাদের এয়ার ফ্রায়ার থেকে, আর আরেক লট এখন এয়ার ফ্রায়ারে চলছে। এটা এয়ার ফ্রায়ারে দিয়ে 20 মিনিট না, for 20 minutes. If you air fry it, it will be ready. কমেন্ট সেকশনে জানিয়েন দেখতে কেমন হয়েছে। আমি এখনো খাই নাই, সো জানি না খাইতে কেমন হয়েছে, and I know যে ভালোই হবে। সো আমাদের স্ন্যাক্স রেডি, এয়ার ফ্রাই করে সুন্দর চিকেন মালাই টিক্কা কাবাব আর সামথিং, আমি বারবার এটার নাম ভুলে যাচ্ছি, আই ডোন্ট নো হোয়াই। সো এই যে দেখুন একটা ক্লোজ লুক। সো লেটস ট্রাই ইট। আমি আসলে এখনো খাই নাই, আমি জানি না এটা কেমন হয়েছে খাইতে, বাট আই বিলিভ যে ভালোই হবে। That's how it looks. And air fry আসলে খুব সুন্দর হয়েছে। It's good. Also এটা যে মালাই, সেটা রিজনটা বোঝা যাচ্ছে কেন এটাকে মালাই বলে। স্ন্যাক্স শেষ করে আসলে কাজ করছিলাম, অফিসের কাজেই মোটামুটি ব্যস্ত ছিলাম। এর মধ্যেই দেখি আমার ডিয়ার ওয়াইফ আমার জন্য এক কাপ চা নিয়ে এসেছে। এই চা খাবো আর কাজ করব। আর এখন বাজে প্রায় 8:30, সো আরও 45 মিনিট পরে প্রায় 9টার দিকে আমার ডেইলি স্ট্যান্ড আপ আছে। এরপরে 10:15-তে আরও মিটিং আছে, সো এই সবগুলো মিটিং অ্যাটেন্ড করবো অ্যান্ড কাজ করতে থাকবো। ওকে, অফিসের কাজ করতে করতে একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে আমার গত ব্লগে একটা কমেন্ট ছিল, সেকেন্ড ব্লগে, যে আমি আসলে কোন ফিল্ডে কাজ করি সেটা নিয়ে যদি কিছু বলতাম। সো আমি আসলে পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমার প্রায় 7 বছরের এক্সপিরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। বর্তমানে আমি আমেরিকান একটি ফিনটেক কোম্পানিতে কাজ করছি। তাদের সাথে কাজ করি জন্যই আসলে আমার অফিস টাইমিংটা একটু দেরিতে শুরু হয় এবং তাদের সাথে কিছু ওয়ার্ক আওয়ার্স ম্যাচ করে আসলে কাজ করতে হয়। এই জন্য আমার অফিস টাইমিংটা 4টা বা 5টা থেকে রাত 1টা-2টা পর্যন্ত। তো আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমি আসলে কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আসলাম এবং আমার এই দীর্ঘদিনের ক্যারিয়ার কিভাবে শুরু হলো, কোথায় থেকে এর শুরু, এর সব কিছু আদ্য প্রান্ত নিয়ে একটি ভিডিও বানানোর এবং সেই ভিডিওতেই সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার। সো ওই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। অ্যাট দ্য সেম টাইম আমার যেই ডেইলি ভ্লগগুলো আমি দিচ্ছি এগুলো কেমন হচ্ছে এগুলো জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলটি অনেক নতুন, সো চ্যানেলটি গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট অনেক দরকার। সো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ভিডিওসগুলো কেমন হচ্ছে বা কোন দিকে ইমপ্রুভ করলে আরও বেটার হয়। যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে সেগুলোও আজ করতে পারেন, আমি ওই কোয়েশ্চেনগুলোরও অ্যান্সার করার ট্রাই করবো। তো এর সাথে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার আসলে এরপরে অফিসের মিটিংস অ্যান্ড কাজের প্রেশার আর একটু বেড়ে যাবে, সো আমি আজকে মনে হয় না ব্লগ করতে পারবো। সো দ্যাটস ওয়াই আই এম এন্ডিং দিস ব্লগ রাইট হেয়ার। অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হলো এবং দেখা হবে পরের ব্লগে। টিল দেন।